আমি রান্না করব ঠিক অনুষ্ঠান বাড়ির মতন করে ছ্যাঁচড়া রান্না করার জন্য কিন্তু আমি এখানে আজকে নিয়েছি ইলিশ মাছের মাথা আর পুঁই শাক। এখানে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে কুমড়োগুলোতে নুন হলুদ মাখিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার সমানভাবে বেগুনগুলোকেও ভেজে নিয়েছি। এবার দিয়েছি বড়িগুলোকেও ঠিক সুন্দরভাবে করে কড়াভাবে ভেজে নেব। এবার কড়াইয়ের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর ফোড়ন দিয়ে এবার দিয়ে দেবো তোমার কেটে রাখা আলুগুলোকে দিয়ে সামান্য একটু নাড়াচাড়া দিয়ে নেব। দিয়ে এবার দেব নুন, হলুদ, জিরের গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ আর টমেটো কেটে রাখা। এবার আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে এবার মশলাটাকে বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব এবার কেটে রাখা পুঁই শাকগুলো বেশ ভালো করে কেটে রেখেছিলাম ধুয়ে। এবার পুঁই শাকের ডাঁটাগুলোকে আমি 2 থেকে 3টে সিটি দিয়ে রেখেছি তোমার আলাদা করে। এবার পুঁই শাকটা বেশ ভালো করে মজে এসছে। এর মধ্যে এখনও দেখো কি সুন্দর জল ছাড়ছে। এই জলের মধ্যেই আমি এবার দিয়ে দেবো তোমার ইলিশ মাছের মাথাটা। এবার এই জলের মধ্যে জলটা শুকোনোর সঙ্গে সঙ্গে আমার ইলিশ মাছের মাথাটাও বেশ সুন্দর করে সঙ্গে তোমার ভেপে যাবে পুঁই শাকের সঙ্গেই। দেখো আমি এবার সুন্দর করে বসিয়ে দিলাম। এবার সুন্দর করে এবার নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে এটা সুন্দর করে জলটাও শুকিয়ে যাবে আর ইলিশ মাছের মাথাটাও সঙ্গে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। দেখো কি সুন্দর জলটা শুকিয়ে গেছে। এবার ইলিশ মাছের মাথাটাও আর কাঁচা নেই, ভেপে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব তোমার ভেজে রাখা সবজিগুলো দিয়ে এবার দিয়ে দিলাম তোমার পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে আমি সব সবজিগুলোকে ভালো করে মিক্স করে নেব। যখন ভালো করে মিক্স করা হয়ে যাবে এবার ইলিশ মাছের মাথাটাকে আমি ওর মধ্যেই থেতো করে ফেলবো। ভালো করে থেতো করে আমি ওর সাথে মিক্স করে নেব। মিক্স করে এবার কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পরে এবার দেখো কি সুন্দর ভালো করে ভাজা মজে গেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা ধনেপাতা দিয়ে দেব। দিয়ে ধনেপাতা দিলে খুবই সুন্দর একটা স্বাদ আসে। আর দিয়ে দিলাম বড়িগুলোকে থেতো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার সঙ্গে দিলাম চিনি দিয়ে এবার খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নেব বেশিক্ষণের জন্য। আর কড়াইটাকে বসিয়ে রাখা যাবে না, নাহলে ওই যে বড়ির মুচমুচে ভাবটা সেটা নষ্ট হয়ে যাবে। এভাবে রান্না করবেন, খুবই স্বাদ আর খুবই ভালো লাগবে খেতে। বিশ্বাস করুন, একবার করে দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।